সমস্ত প্রমাণ সহ পলাশের কাছে প্রতীক্ষার আসল মুখোশ খুলে দিল পরাগ আর মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে প্রতীক্ষা বলতে থাকে যে আপনার ছেলে আজকে বাড়িতে নেই বলে কি আর আসবে না? ও জেল থেকে খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবে। তখনই মধুবালা বলে ওঠে, তোমার মতো বউ যার সঙ্গে আছে সে আবারও যে জেলে যাবে না তার কি কোনো ঠিক আছে? ও যে আসলে আবার জেলে যেতে হবে না তার কি কোনো ঠিক আছে? তাই সবার আগে আমার ছেলের জীবন থেকে আমি তোমাকে সরাবো, তোমাকে আমি বের করে দেব, বুঝেছো? এটাই আমার প্রধান কাজ। এই মধুবালা বলছে আজকে আমার ছেলেকে আমি আগে তো শিক্ষা দিতে পারিনি, কিন্তু এবার যেন ও ঠিক পথে চলে সে ব্যবস্থাই করব। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে তীর্থ বলতে থাকে, মা আপনার তার জন্য যা যা প্রমাণ লাগবে সবকিছু আমাকে বলবেন, আমি দেব। এই মহিলা সম্পর্কে সব প্রমাণ আমার কাছে আছে। যা শুনে প্রতীক্ষা বলে ওঠে, এই শোনো, একদম বেশি কথা বলবে না, বুঝেছো? তুমি ভুলে যেও না তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, আর যে কোনো সময় তোমার কিন্তু সব রকম ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিজে সাবধানে থাকো, নিজে একটু সাবধানে চলার চেষ্টা করো। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু। তখন তীর্থ বলতে থাকে, প্রতীক্ষা তুমি নিজেও জানো যে তুমি আমার কিছুই করতে পারবে না, বুঝেছো? কারণ এবার সবকিছু শেষ হওয়ার পালা তোমার। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে তীর্থ উত্তেজিত হয়ে গেলেই ওর একটু শরীরটা খারাপ করলে পুতুল বলতে থাকে, স্যার তুমি শান্ত হও, এই মেয়েটা তো তোমাকে উত্তেজিত করার জন্য এইসব কথাগুলো বলছে, তুমি কেন ওর কথায় উত্তেজিত হচ্ছ বলো তো? তারপরে শিমুল বলতে থাকে, শোনো প্রতীক্ষা, তুমি ভুলে যেও না কালকে আমি কি বলেছিলাম। আমি ভালোর ভালো খারাপের খারাপ। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য যা দরকার হয় সবকিছু করব। আমি একসময় ভেবেছিলাম, মায়ের ব্যবহারের জন্য ভেবেছিলাম যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, কিন্তু না, এখন দেখছি আমি কেন বেরোবো? তোমাকে এই বাড়ি থেকে আমি বের করব, বুঝেছো? আর তীর্থদার কাছে তো সব প্রমাণ রয়েছেই, তাহলে তাহলে আমাদের আর কিসের সমস্যা? তখন এই কথায় প্রতীক্ষা বলে ওঠে, শোনো, নিজের স্বামীটাকে তো হাত করে নিয়েছই, নিজের ননদের স্বামীকেও হাত করে নিয়েছো। এখন তুমি ভাবছো আমার স্বামীকে হাত করবে? কিছুতেই পারবে না, বুঝেছো? কিছুতেই পারবে না। তোমার মতো নষ্ট মেয়ে মানুষ কিছুই পারে না। তখন শিমুল বলতে থাকে, ও আচ্ছা, আমি নষ্ট মেয়ে মানুষ? তাহলে তুমি কি প্রতীক্ষা? যে প্রমাণগুলো রয়েছে সেগুলো কি? সেগুলো আমার দেওর মানে পলাশকে দেখালে পলাশ যে তোমার সাথে সংসার করবে সেটা আমার মনে হচ্ছে না। তখন প্রতীক্ষা অবাক হয়ে থাকে। তারপরে পরাগ বলতে থাকে, আমি এতদিন ভেবেছিলাম যে পলাশটাকে মনে হয় আমরা শুধরোতে পারবো না, কিন্তু না, এখন দেখছি পলাশকে আমরা শুধরে দিতে পারবো। এই মেয়েটাকে ও জীবন থেকে সরিয়ে দিতে হবে। তখন তীর্থ বলে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা। এই মেয়ে যে সংসারে থাকবে সেই সংসার আর সংসার থাকবে না। শুরুতে আমি কিছুই বলিনি, ভেবেছিলাম যে বাড়ির বউ হয়ে গেছে, থাক, মান সম্মানের ব্যাপার, তাই ওর ক্ষতি আমি করতে চাইনি। কিন্তু এখন তো দেখছি ও সবার পিছনে লাগছে, এই বাড়িটাকেও শেষ করার জন্য, ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা কি জানেন যে ওর যে বিয়ে হয়েছিল, ওর যে পলাশের সাথে প্রথম বিয়ে হয়নি সেটা আপনারা জানেন? যা শুনে মধুবালা, শিমুল আর পরাগ তিনজনই অবাক হয়ে যায়। তারপরেই মধুবালা বলতে থাকে, কি বলছো বাবা তুমি? তখন তীর্থ বলে, হ্যাঁ, ও হলো ডিভোর্সি। যা শুনে প্রতীক্ষাও পুরো চমকে যায়। তারপরে তীর্থ বলতে থাকে, হ্যাঁ, ও ডিভোর্সি, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর বিয়ে হয়েছিল। আমি এতদিন আপনাদের কাছে কথাগুলো লুকিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। আসলে বিয়েটা আমার সঙ্গেই হয়েছিল। যা শুনে সবাই পুরো অবাক হয়ে যায়। তখন শিমুল বলতে থাকে, কি বলছো তীর্থদা, তুমি ওকে বিয়ে করেছিলে? তখন তীর্থ বলে, হ্যাঁ, আমাকে ভুলভাল বুঝিয়েছিল, তারপরে ওকে আমি বিয়ে করে নিয়েছিলাম। তারপরে বিয়ের পরে থেকে ও আমাকে বোঝাতে লাগলো যে আমার যা আছে সব ওর নামে দিতে। তখন আমি ভাবলাম যে আমার যা কিছু আছে আমার নামে থাকলে হয়তো সমস্যা হবে, সেই জন্য বলছে। তাই আমার যা কিছু ছিল সব ওর নামে করে দিয়েছিলাম। তারপরে কি করেছিল জানো? আমাদের বাড়ির দলিল ও জাল করেছিল, জাল করে বিক্রি করার চেষ্টা করেছিল, বায়নাও নিয়ে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ার পরে পুলিশ কেস হয়ে যায়। কিন্তু ও আমার বউ বলে ওর ওপর থেকে সমস্ত কেস আমি তুলে নেই। কিন্তু তারপরেও ও শুধরয়নি। আস্তে আস্তে ওর আসল মুখোশটা আমার কাছে ধরা পড়ে গিয়েছিল। তারপরে আমাদের ডিভোর্স হয়ে যায়। তখন প্রতীক্ষা বলে ওঠে, তুমি যে এসব কথাগুলো বলছো তুমি কিন্তু ঠিক করলে না। আর তোমার কাছে এই কথাগুলো কোনো প্রমাণ আছে? কি প্রমাণ আছে? তখন তীর্থ বলে, শোনো প্রতীক্ষা, একজন মানুষের সাথে একজন মানুষের ডিভোর্স হলে যে প্রমাণগুলো থাকে না, সেই প্রমাণগুলো সব রয়েছে আমার কাছে। আর কি বলবে বলো? আর সব কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে। তখন প্রতীক একদম ভেঙে পড়ে। তারপরেও বলতে থাকে, দেখো, কাজটা একদম ঠিক করলে না। আমার স্বামী আজকে বাড়িতে নেই বলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমরা এসব কথাগুলো বলছো তো? কিছুতেই তাড়াতে পারবে না এই বাড়ি থেকে আমাকে, বুঝেছো? কিছুতেই না। তখন মধুবালা বলে, কি করে তোমাকে তাড়াতে হয় সেটা তো আমি জানি। সামনের রবিবারে আমি পলাশের সাথে জেলে দেখা করতে যাব পরাগ। আর তীর্থ বাবা, তুমি সব প্রমাণগুলো আমার হাতে দেবে তার আগেই। তখন তীর্থ বলে, মা, যা যা প্রমাণ লাগে সবকিছু আমি দেব। পলাশের জীবনটা আগে সেভ করুন। পলাশ নিজের বুদ্ধিতে কিছুতেই এসব কিছু করতে পারে না। এই মেয়েটাই ওকে বুদ্ধি দিয়েছে, তাই ও আজকে এতটা অধপতন হয়েছে। ওকে, পলাশকে ওর হাত থেকে বাঁচান। এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসারই পুরো ভেঙে দেবে।
তখন প্রতীক্ষা অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। তারপরেই মধুবালা বলতে থাকে, এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি একজন ডিভোর্সি হয়ে আমার ছেলের কাঁধে ঝুলে পড়েছিলে, তোমার এত বড় সাহস, তুমি আবার কথা বলছো। তারপরেই পুতুল বলতে থাকে, ও স্যার স্যার তুমি আর কথা বলো না, এবার চলো তো উপরে চলো। তখন মধুবালা বলে, পুতুল মা, এখন থেকে তীর্থর সব দায়িত্ব তোমার হাতে, ঠিক আছে? তুমি ওকে চোখে চোখে রাখবে, কেউ যেন ওর কোনো রকম ক্ষতি করতে না পারে। তুমি ওকে দেখে শুনে রাখবে, আর পরাগ তো আছেই, আর বৌমাকে তো কাজে যেতেই হবে, আর আমি তো রান্না বান্নায় ব্যস্ত থাকবো, তাই সবাই তীর্থকে দেখে রাখবে, ঠিক আছে? তারপরে তীর্থকে বলতে থাকে, স্যার ওঠো ওঠো। তারপরে তীর্থ উঠে দাঁড়িয়ে বলতে থাকে, একজন আমাকে পুরো শেষ করে দিয়েছিল, আর দেখো এই পুতুল মেয়েটা, ও কে বলেছে ও স্পেশাল চাইল্ড? ওর যা জ্ঞান বুদ্ধি আছে তা একজন স্বাভাবিক মানুষেরও নেই। ও আমার জন্য গান গেয়ে গেয়ে টাকা রোজগার করেছে, ওকে আমি সব সময় আশীর্বাদ করি। এই বলে পুতুলকে নিয়ে উপরে চলে যায় তীর্থ। তারপরে মধুবালা বলে, দেখো মেয়ে, তোমাকে কি করে আমার ছেলে জীবন থেকে সরাতে হয় সেটা আমি জানি। এবার সব প্রমাণ দেখালেও কি পলাশ বিশ্বাস করবে না? সবকিছু বিশ্বাস করবে। তারপরে দেখা যাবে পলাশের সাথে দেখা করতে যায় মধুবালা আর পরাগ। তারপরে পলাশ আসলেই পলাশকে মধুবালা বলতে থাকে, পলাশ কেমন আছিস বাবা পলু? তখন পলাশ বলতে থাকে, কেন এসেছো এখানে? নিজেরাই আমাকে জেলে ঢুকিয়ে দিয়ে এখন দয়া দেখাতে এসেছো? তখন মধুবালা বলতে থাকে, না রে বাবা, আমরা কেন তোকে জেলে ঢুকাবো বল? তখন পরাগ বলতে থাকে, আচ্ছা পলাশ, আজকে যে তুই জেলে আছিস তার জন্য কি তোর একটু দোষ ছিল না বল? পুলিশ সম্পূর্ণ প্রমাণ পাওয়াতেই তো তোকে জেলে ঢুকিয়েছে, তোকে সাজা দিয়েছে, তাহলে? তখন পরাগ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে মধুবালা বলতে থাকে, হ্যাঁ বাবা, সব দোষ আমার, আমি তোদেরকে ঠিক করে মানুষ করতে পারিনি। তবে আজকে তোর সাথে আমার জরুরি কথা আছে, আমার কথাগুলো তুই মন দিয়ে শুনবি, ঠিক আছে? তখন পরাগ বলতে থাকে, হ্যাঁ পলাশ, তুই আজকে মায়ের কথাগুলো সব মন দিয়ে শুনবি, আশা করি তোর ভালোই হবে। আর জানিস তো, যখন আমার জীবনের উপর দিয়ে সবকিছু গিয়েছে না, তখন আমি বুঝতে পেরেছি, তাই আমিও তোকে আটকাইনি, আর আমিও তোকে সাজা পেতে দিয়েছি যেন তুই একটা ভালো মানুষ হয়ে বেরোতে পারিস, তুই যেন খাঁটি মানুষ হতে পারিস, তুই নিজের ভুলটা যেন বুঝতে পারিস, তাই তোকে সাজা দিয়েছি আমি, তুই ভুল বুঝিস না ভাই। তারপরেই মধুবালা বলে ওঠে, আচ্ছা, আজকে যে তুই এই যে এত কিছু করেছিস, তুই নিজের বুদ্ধিতে করেছিস? করিসনি তো, ওই করিয়েছে সব প্রতীক্ষা। তখন পলাশ বলে ওঠে, মা, প্রতীক্ষা এখানে নেই বলে ওর নামে কান ভারী করো না। তখন মধুবালা বলতে থাকে, না না, কান ভারী করছি না বাবা, ওই মেয়েটাই তো জীবনটাকে আজকে এই নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তুই কি জানতিস যে ওর আগেও একটা বিয়ে হয়েছিল? তখন এ কথা বলাতে পলাশ রেগে যায় আর বলতে থাকে, কি বলছো তোমরা? তখন পরাগ বলতে থাকে, দেখ, প্রমাণ নিয়ে এসেছি, ও ডিভোর্সও হয়ে গিয়েছিল, ও একজন ডিভোর্সি। আর কার সাথে বিয়ে হয়েছিল জানিস? আমাদের তীর্থদার সাথে। যা শুনে অবাক হয়ে যায় পলাশ। তারপরে পলাশকে বিয়ের সব ডিভোর্সের সব প্রমাণ দেখায় আর বলে, দেখ, ডিভোর্সটা তো আর মিথ্যে নয়, ডিভোর্সের প্রমাণ যেহেতু রয়েছে, তার মানে বিয়েটাও হয়েছিল। আর তুই জানিস, তার জায়গা সম্পত্তি সবকিছু নিজের নামে নিয়ে নিতে চেয়েছিল, জাল দলিল করে ও ওদের বাড়ি বিক্রি করে দিতে চেয়েছিল। তারপরে পুলিশ কেস হয়ে যায়, কিন্তু তীর্থদা নিজের বউকে কেস করতে চায়নি, তাই কেসটা তুলে নিয়েছিল। কিন্তু কেসটা তুলে নিয়েছে বলে যে আর কেস হবে না তেমন কিন্তু নয়। তারপরে ওদের ডিভোর্স হয়ে যায়। তখন এই কথাগুলো শুনে পলাশ পুরো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে সব প্রমাণ দেখে, আর বলতে থাকে, কি বলছো তোমরা? প্রতীক্ষা আমার কাছে এত কিছু লুকিয়েছে? তখন মধুবালা বলে ওঠে, হ্যাঁ বাবা, তোর আজকে এই সাজা পাওয়ার পেছনে আর তোর এই যে অপরাধ করার পেছনে, সবকিছুর পেছনে হয়েছে এই প্রতীক্ষাই নিজের স্বার্থের জন্য তোকে ব্যবহার করছে, আমাদের সংসারটা পুরো ভেঙে দেওয়ার জন্য এই অবস্থা করেছে। তখন পরাগ আর মধুবালার মুখে প্রতীক্ষার নামে সব কথা শুনে পলাশ অনেক রেগে যায় প্রতীক্ষার উপর আর বলতে থাকে, না, ওর সাথে আমি কিছুতেই সংসার করব না, আমি জেল থেকে বেরোই, তারপরে প্রতীক্ষাকে আমি ডিভোর্স দেব। যা শুনে মধুবালা আর পরাগ অনেকটা শান্তি পায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।